মুসা আলাইহিস সালামকে দুধ পান করার দায়িত্ব নিল যে দুধ পান করাবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা কাসাস 12 নম্বর আয়াত, আল্লাহ বলেন ওয়া হাররামনা আলাইহিল মারাদিআ মিন ক্বাবলু ফাকালাত হাল আদুল্লুকুম আলা আহলি বাইতি ইয়াকফুলুনাহু লাকুম ওয়া হুম লাহু নাসিহুন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন আমি সৃষ্টিগতভাবে কুদরতি ভাবে মুসা নবীর জন্য, মুসা নবীর মা ব্যতীত সমস্ত মহিলার, সমস্ত দুধ পানকারী মহিলার জন্য, মুসা নবীর জন্য দুধ পান করা আমি আল্লাহ হারাম করিয়া দিলেন। আমার বন্ধুগণ, লাইন ধরে মহিলারা মুসা নবীকে দুধ পান করার চেষ্টা করে, কিন্তু মুসা নবী কোন মহিলার স্তনে মুখ লাগান না। এইদিকে মুসা নবীর বোন মরিয়ম ডেকে বলেন ও খোদা হুজুর, আমার কাছে এমন একজন মহিলার সন্ধান আছে, যদি ওই মহিলাকে এই জায়গার মধ্যে নিয়ে আসা হয়, আপনার পুত্র ওই মহিলার দুধ পান করবে। আমার বন্ধুগণ, খোদা হুজুর ফেরাউন অনুমতি দিয়ে দিলেন। এইদিকে মরিয়ম তার মাকে নিয়ে এসে রাজদরবারে উপস্থিত করলেন। মরিয়মের মা মুসা নবীর আসল মা যখন মুসা নবীকে দুধ পান করাইতে যান, সুন্দরভাবে আসলের নিচে মাথা ঢুকাইয়া দুধ পান করতেছে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলেন হে মুসার মা, ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি, আমি আল্লাহ ওয়াদা দিয়েছিলাম মুসার মা রে, তুমি যদি ভয় করো, তুমি যদি আশঙ্কা করো যে ফেরাউন তোমার সন্তানকে হত্যা করে নীল নদে ভাসায়া দিবে, আমার পয়গম্বরকে তুমি দরিয়ার মধ্যে ভাসায়া দাও, আমি আল্লাহ ওয়াদা দিলাম ওই সন্তান আবার তোমার বুকের মধ্যে ফিরাইয়া দিব। আমার বন্ধুগণ, মুসা আলাইহিস সালামকে নিজের মা যখন দুধ পান করায়, এইদিকে ফেরাউন লাফাইতেছে আর বলতেছে যে আমার ছেলে, আমার ছেলে। মুসা নবীর মা মনে মনে বলে যে ছেলে কার, লাফায় কে? কথা বোঝেন নাই, ছেলে কার, লাফায় কে? আমার বন্ধুগণ, এবার ফেরাউন ঘোষণা করে দিলেন যে আমার সন্তানের দুধ পানকারীর জন্য রাজদরবারির মধ্যে শাহী মহলে সুন্দর কামরার ব্যবস্থা করে দাও। আমার সন্তানের দুধ পানকারী মায়ের জন্য 2টা দাসীর ব্যবস্থা করো। আমার সন্তানের দুধ পানকারী মায়ের জন্য রাজ্যের মধ্যে মোটা অঙ্কের বেতন নির্ধারণ করে দাও। আমার আল্লাহ ডাক দিয়া বলে মুসার মারি, আমি সমস্ত মহিলার, সমস্ত ধাত্রীর দুধ পান করা মুসা নবীর জন্য হারাম করে দিয়েছিলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে ওয়াদা করেছিলাম তোমার সন্তানকে তোমার বুকে ফিরাইয়া দিব। এখন তোমার নিজের সন্তানকে তুমি নিজেই দুধ পান করাও, আবার এই রাজদরবারের মধ্যে শাহী কামরা পাইলা, খেদমতের জন্য 2টা চাকরানি দাসী পাইলা, মাসের শেষে মোটা অঙ্কের বেতনও পাচ্ছ। এখন বলেন তো মুসা নবীর মা খুশি না বেজার? একটু জোরে বলেন, বেজার না খুশি? আমার ভাইরা, এইদিকে ফেরাউনের স্ত্রী নাম কি? আসিয়া ডাক দিয়া বলে খোদা হুজুর, কত কুষ্ঠ ব্যারামওয়ালা রুগী, আপনার সন্তানের কাছ থেকে বরকত নিয়ে ভালো হয়ে যায়। আপনার সন্তানের মুখের লালা দিয়া
কুষ্ঠ ব্যারাম ভালো হয়ে যায়। কত সন্তান, কত লোক এসে আপনার সন্তানের কাছে বরকত নাই, আপনি কি বরকত নেবেন না? ফেরাউন ডাক দিয়ে বলে, আসিয়া আসলে কথা তো ঠিকই বলছো, আমার সন্তানের কাছ থেকে আমারও তো কিছু বরকত নেওয়ার দরকার। ফেরাউন নিয়াত করছি যে আমার খোদাইগিরি যেন কেউ কেড়ে নিতে না পারে, এই নিয়াত করে বরকত নেওয়ার ওসিলায় সন্তানকে মুসা আলাইহিস সালামকে কোলের মধ্যে নিয়ে একটা চুমা দেবে। এমন সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে ইলহাম করলেন যে মুসা খবরদার, খবরদার, এই ফেরাউনের খোদাইগিরি ধ্বংস করার জন্য আমি আল্লাহ তোমারে পাঠাইছি। আজকে সে নিয়াত করেছে তার খোদাইগিরি যেন কেউ কেড়ে নিতে না পারি। মুসা তোমারে চুমা দেবে এই নিয়াত করে, চুমা দেওয়ার আগে তার গালের মধ্যে একটা অ্যাকশন বসায়া দাও। বন্ধুগণ আমার, আল্লাহর পয়গম্বর মুসা নবীকে ফেরাউন যখন কোলের মধ্যে নিয়া এই নিয়াত করে চুমা দিবি, এমন সময় মুসা আলাইহিস সালাম একটা থাপ্পড় মারছি। এই থাপ্পড় খাইয়া ফেরাউন ডেকে বলে, আসিয়া রে তলোয়ারি নিয়ে আসো, এটা কারে ঘরে উঠাইছ? এরে আমি কতল করে নীল নদীর মধ্যে ভাসাইয়া দিব। আসিয়া ডাক দিয়ে বলে, আপনার মাথা খারাপ? কত বাবারা সন্তানকে কোলে নেয়, দাড়ি ধরে টান দেয়, গালের মধ্যে থাপড় মারে, কত আদর যত্ন করে। আপনার এই ছোট্ট একটা সন্তান গালের মধ্যে থাপড় দিছি, আপনি তলোয়ার খুঁজতেছেন তাকে হত্যা করার জন্য, আপনার মাথা খারাপ হয়ে গেছে। ফেরাউন ডাক দিয়ে বলে, আসিয়া রে, এই থাপ্পড় যদি তোমারে মারত ৭৭,০০০ গজ মাটির ভেতরে তুমি চলিয়া যাইতা। থাপ্পড় যখন আমারে মারছি, মনে হচ্ছিল গোটা মিশরের সমস্ত পাহাড়গুলি আমার মাথার মধ্যে আঘাত করেছে। ফেরাউনের মতন এমন চিহ্নিত কাফেরকে শায়েস্তা করার জন্য মুসা নবীর মতো নবীকে, শক্তিশালী নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠানোর দরকার আছে না নাই? আল্লাহর পয়গম্বরদের শরীরের মধ্যে ৪০ জন যুবকের শক্তি ছিল, সুবহানাল্লাহ কোন। আর আমার আপনার পয়গম্বর মায়ার নবীর শরীরে ৪০ জন পয়গম্বরের শক্তি আমার আল্লাহ দিয়েছিলেন, সুবহানাল্লাহ কোন। মুসা আলাইহিস সালাম জীবনে ৩টা থাপ্পড় মারছিল, ৩টে থাপ্পড়ই হলো ফাইনাল খেলা। ১ নম্বর থাপ্পড় মারছিল ফেরাউনকে, ফেরাউনকে। ২য় নম্বর থাপ্পড় মারছিল ফেরাউনের বংশের একটা লোককে। মুসা আলাইহিস সালামের বংশের এক লোক, ফেরাউনের বংশের এক লোক, ২ লোকে ঝগড়া লাগাইছি। হযরতে মুসা আলাইহিস সালাম দেখলেন ফেরাউনের বংশের লোকটা আমার বংশের লোককে অন্যায়ভাবে আঘাত করতেছে। এই জন্য মুসা আলাইহিস সালাম শাসন করার উদ্দেশ্যে ফেরাউনের ওই বংশের লোকটাকে একটা থাপ্পড় মারছে। একটা থাপ্পড়ই ওই ফেরাউনের বংশের লোকটা মৃত্যুবরণ করে ফেলছে। মুসা আলাইহিস সালামের থাপ্পড়ের ওজন আছে না নাই? বন্ধুগণ আমার, এই একটা থাপ্পড়। ৩ নম্বর থাপ্পড় হলো জীবনের শেষ থাপ্পড়টা মালাকুল মউত আজরাইলকে মারছিল। মউতের ফেরেশতা আজরাইল নবী মুসা আলাইহিস সালামের জান কবজ করার জন্য ঘরের মধ্যে প্রবেশ করছে অনুমতি ছাড়া। আল্লাহর পয়গম্বর মুসা নবী মালাকুল মাউতকে একটা থাপ্পড় মারছিল। এক থাপ্পড়ে মালাকুল মাউত আজরাইলের ডান চোখটা বাহির হইয়া গিয়েছিল।
মালাকুল মাউত আজরাইল কান্না করতে করতে আল্লাহর কাছে যাইয়া ডেকে বলে, রব্বুল আলামিন, আপনি এটা কার জান কবজ করার জন্য পাঠাইছেন? আমারই জানটা বাহির হইয়া গেছিল। আল্লাহ আমার একটা থাপড় মারছে, দেখেন আমার ডান চোখটা বাহির হইয়া গিয়েছে। এই ব্যক্তির জান কবজ করার দায়িত্ব আমি নেব না, অন্য কোনো ফেরেশতাকে দায়িত্ব দেন। এই ব্যক্তির জান কবজ করা আমার দ্বারাই সম্ভব না। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতারি, এটা যেমন তেমন পয়গম্বর নয়, পৃথিবীর মধ্যে যতগুলি পয়গম্বর আমি আল্লাহ পাঠাইছি, সবচেয়ে রাগী পয়গম্বর, সবচেয়ে শক্তিশালী পয়গম্বর হলো হযরতে মুসা আলাইহিস সালাম। কোন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, এবার আল্লাহ রাব্বুল আলামিন হিকমত করলেন, জিবরাইল, ইসরাফিল এবং মউতের ফেরেশতা আজরাইল, তিন ফেরেশতাকে ডেকে বললেন, ফেরেশতারা রে, ফিলিস্তিনের জমিনে নালমাটির জায়গায় একটা কবর খনন করো। তিন ফেরেশতা ফিলিস্তিনের জমিনে কবর খনন করতেছি। এমন সময় ওই রাস্তা দিয়া মুসা আলাইহিস সালাম আসতেছে। মউতের ফেরেশতা আজরাইল জিবরাইলকে ডাক দিয়ে বলে, ভাই জিবরাইল, ওই যে মুসা নবী আসতেছে, যদি কোনো কথা বলার প্রয়োজন হয় আপনি কথা বললেন, আমি বলবো না, কারণ থাপড় খাইছে। কথা বোঝেন নাই আমার বন্ধুগণ? এবার জিবরাইল চিন্তা করে যে আল্লাহ কবর বানার জন্য ফিলিস্তিনের জমিনে তিন ফেরেশতাকে দায়িত্ব দিলেন তো দিলেন, আবার এই জায়গার মধ্যে মুসা নবী আসে কেন? বন্ধুগণ আমার, মুসা আলাইহিস সালাম যখন এই কবরের পাশে চলে আসলো, এমন সময় তিন ফেরেশতা সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুসা আলাইহিস সালাম প্রশ্ন করলেন যে এটা কার কবর? ফেরেশতা জিবরাইল ডাক দিয়া বলে, মালিকে জানে। কোথাকার লোক মারা গেছে যে মালিকে জানে? আপনারা কি আমারে চেনেন? যে না, আমরা তো আপনাকে চেনা চেনা মনে হয়, যে আমি বনি ইসরাইল জাতির পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালাম। এত বড় এলাকার নবী আমি, কোথাও তো শুনলাম না কেউ মারা গেছে। আপনারা এটা কার কবর খনন করতেছেন, সত্যি করে বলেন। জিবরাইল ডাক দিয়ে বলে, তাও আমরা জানি, এটা মালিকে জানে। হযরতে মুসা আলাইহিস সালাম কবরের দিকে লক্ষ্য করলেন। কবরের দিকে লক্ষ্য করে মাপ দেখলেন, মনে হচ্ছিল যেন আমার মাপিরই কবর হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম প্রশ্ন করলেন যে ভাই, এই কবরটা দেখেই মনে হয় যেন আমার কবর, আমার মাপের কবর। ফেরেশতারা ডাক দিয়ে বলেন, আল্লাহর পয়গম্বর, আপনার যেই কাজের মধ্যে যাইতেছেন ওই কাজের মধ্যে যান। এই কবরটা কার, কে মারা গেছে, সমস্ত খবর মালিকে জানে, আমরা জানি না। আমার বন্ধুগণ, এবার আল্লাহর পয়গম্বর মুসা নবী ডাক দিয়ে বলেন, আপাতত আমার এই সময় কোনো কাজ নাই, কবরটা খুব সুন্দর, লাশ আসুক, কবর যখন হবে মাটি দিব, তারপরে এই জায়গা থেকে চলে যাব। এই কথা বলে হযরতে মুসা আলাইহিস সালাম কবরের পাশে বসে পড়ছে। এবার ইসরাফিল ফেরেশতা ডাক দিয়ে বলে, মউতের ফেরেশতা আজরাইল, এবার মনে হয় কাজ হয়েছে। বন্ধুগণ আমার, আল্লাহর পয়গম্বর দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর আবার বললেন যে ভাই, এখনো কেন লাশ আসে না? ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহর পয়গম্বর, লাশ কখন আসবে তাও আমরা জানি না, মালিকে জানে। আপনার যদি কাজ থাকে আপনি চলে যান। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, ভাই আপনারা কারা গো আমি জানি না, কবরটা আমার কাছে এত ভালো লেগেছে, আপনারা যদি অনুমতি দেন আমি একটু কবরটার মধ্যে শুয়ে দেখবার চাই।
মৌতের ফেরেশতা আজরাইল ডাক দিয়ে বলতেছেন একটু মহব্বতে আল্লাহুম্মা, কি কর আরে বলবো তো, মাওলানা মুহাম্মদ। আমার বন্ধুগণ, এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই কবরের ভেতর থেকে মুসা নবীর নাকের মধ্যে জান্নাতি ঘ্রাণ ঢুকাইয়া দিলেন। মুসা আলাইহিস সালাম যখন কবরের মধ্যে শুয়ে পড়লেন, আমার আল্লাহ মউতের ফেরেশতাকে অর্ডার দিলেন, আমার পয়গম্বরকে কবরের মধ্যে জান্নাতি চাদর বিছায়া দাও। আল্লাহর পয়গম্বর যখন কবরের মধ্যে শুয়ে পড়ছে, এমন সময় মউতের ফেরেশতা আজরাইল মৃদুভাবে মুসা নবীর জান কবজ করেছে। কোন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের সঙ্গে আমাদের নবীর উম্মতদের একটা সম্পর্ক আছে। কেমন সম্পর্ক? আল্লাহর নবী যখন মেরাজে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ উপহার দিলেন উম্মতে মুহাম্মাদের জন্য। এই নামাজ যখন নিয়ে আসতেছে, মুসা নবীর সঙ্গে দেখা, মুসা নবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আখিরি জামানার উম্মত হবে দুর্বল, এই 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবি না। আপনি আল্লাহর কাছে নামাজ কমায় নিয়ে আসেন, নামাজ কমায় নিয়ে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন কমাইতে কমাইতে 50 ওয়াক্তের মধ্যে 45 ওয়াক্ত কমাইয়া উম্মতি মুহাম্মাদের জন্য 5 ওয়াক্ত নামাজ দুনিয়ার মধ্যে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। কোন তাহলে আমাদের নবীর উম্মতের জন্য মুসা নবীর অবদান আছে না নাই? এই মুসা আলাইহিস সালামকে যখন ফিরাউন হত্যা করার জন্য ধাওয়া করলো, সামনে নীল নদ এসে গেল। মুসা আলাইহিস সালামের হাতে একটা লাঠি ছিল, এই লাঠিটার নাম কি কে বলতে পারবেন? আসা। কি নাম? আসা নামক লাঠি যখন ওই দরিয়ার মধ্যে আঘাত করলো, বিশাল একটা রাস্তা হয়ে যায়। মুসা নবী তার দলবল অনুসারীদেরকে নিয়ে রাস্তা পার হয়ে গেল। ফিরাউন যখন ওই রাস্তা অনুসরণ করে পার হতে যায়, রাস্তা ভেঙ্গে নীল নদের মধ্যে ফিরাউন এবং ফিরাউনের দলবলকে আল্লাহ সুবাইয়া মারছে। এখন পর্যন্ত এই ফিরাউনের লাশটা মিশর মিউজিয়ামে আছে। আমার বন্ধুগণ, এইটাই ছিল 10 মুহররম আশুরার দিন। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর মুসা নবী ফিরাউনের কবল থেকে আল্লাহ হেফাজত করলেন, ফিরাউনকে ধ্বংস করলেন। এরই শুকরিয়া স্বরূপ আল্লাহর পয়গম্বর মুসা নবী আশুরার রোজা রেখেছেন। এই আশুরার রোজাটা রমজানের রোজার আগে ফরজ ছিল। যখন রমজানের রোজা ফরজ হলো, আশুরার রোজার বাধ্যকতা থাকলো না। কিন্তু ইহুদিরা এখনো আশুরা রোজা পালন করে। তারা করে একটা, আমরা করব কয়টা? তাদের ব্যতিক্রম। আজকে করবেন, কালকে করবেন, বা আগে যারা করছেন আজকে একটা করবেন, অন্তত 2টা রোজা করবেন। আশুরা রোজার ফজিলত রয়েছে, তবে এটা নফল রোজা, রাখলে সব আছে। এই রোজাটা আমরা পেলাম আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম শুকরিয়া স্বরূপ রেখেছিলেন। এই জন্য আমি হিসাব করে সূরা কাসাস তেলাওয়াত করেছিলাম। আশুরার দিনে মুসা নবীর ঘটনাটাকে আমরা শেষ করব। আমার বন্ধুগণ, আজকে আশুরার দিন 10 মুহররম। এই দিনে পৃথিবীর মধ্যে যত আশ্চর্যজনক ঘটনা, নূহ আলাইহিস সালামের নৌকা কিস্তিতা জুদি নামক পাহাড়ে স্থির হয়েছিল এই 10 মুহররম আশুরার দিন। ইমাম হোসেন হাসান কারবালার ময়দানের ঘটনাটাই আশুরার দিন ঘটেছিল। আরও অনেকগুলো এরকম আশ্চর্যজনক ইতিহাস রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা কথাকে আমলের নিয়াতে আমল করা তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আজকে